তো বন্ধুরা আয়- এই তো বন্ধুরা ধরে বহেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এখানে আমি গরুর মাংস বসায় দিছি। এখানে আছে গরুর মাংস 2 কেজি। তো আজকে আমাদের বাসায় মেহমান আসবে, ননাসের ছেলে বাহির থেকে আইছে, তো বউ নিয়ে বেড়াইতে আসবে। আর দুপুরে রান্না বাড়া করবো। তো কী রান্না বাড়া করবো তোমাদের দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। এই যে এখানে আছে মুরগির রোস্টটাও রান্না করা হবে। তো ফ্রিজে ছিল, কালকে রাত্রে আনা হয়েছে। তো এটাও আমি এখন বের করে নিব। এই যে এখানে বন্ধুরা মুরগিগুলো আনা হয়েছে, দেশি মুরগি এটা। তো আমার বন্ধুরা, আপুরা, ভাইয়ারা, নতুন পুরান দূরে বা কাছে আমার ভিডিওটি দেখতেছো, তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আপুরা, ভাইয়ারা, দিদি ভাইয়ারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ প্লিজ। তো এই যে দেখো দেশি মুরগি 4টা। তো আমি তো আজকে রোস্ট রান্না করব মুরগিগুলো। এই ঘরে যাওয়া পারে না কিন্তু বুঝছো গেছে গা, লাইটটাও জ্বালায় থেকে গেছে ঘরে, পর্দাটি খোলা নেই, বিছনারা ঠিক করেনি, এদিকে আওয়াজ পাওয়া যায় না। বৃষ্টি আর বৃষ্টি আজকে সারাদিন। কাপড়গুলো সব এই যে এখানে শুকা দিছি। এখানে শুকা না দিলে সারাদিনে বৃষ্টি আর কাপড়ই করতে হইব না। লাইট জ্বালায় থেকে গেছে, জানলাটি খুলবো না, জানলাটি খুলে নেই, বিছনাটা গুছাইতে হইব। তো এই তো আমি এখন কোটা বাটা করতেছি, এখানে কুটবো মুরগি আর হলো পেঁয়াজ। চুলায় মাংসটা বসায় দিছি। আমি চাই সবসময় মেহমান আসার আগে রান্না বাড়া কইরা, তাহলে মেহমানের সাথে কথাবার্তা কওয়া যাব। আর নাহলে রান্না হলে ব্যস্ত থাকলে মেহমান এলেও কথা না কইলে কেমন দেখা যায় কও। ওই জন্য আমি আগেই সকাল সকালে মাংস বহাই দিই, রান্না বাড়াটা যেমন হয়ে যায়। চুলাটা একটু কমাই দিলাম। একটু ঠান্ডা লাগলে এই চাদরটা আমরা গায়ে দিই। আর আমার তো মনে করো গরম, সবসময় গরম। শীতের দিনও আমি কম্বল নিতে পারি না, কম্বল ল্যাপ যেটাই হোক একটা চাদর লই। একটু ঠান্ডা লাগলে পরে আবার আবার গরম উঠা যায়, প্রেশারের চাপ অনেক। তো তোমার ভাইয়া 12 মাসে এই যে চাদরটা গায়ে দিব। এক কালার একরকম চাদর 2টা আনা হয়েছে। তো এই যে বন্ধুরা আমার 2টা মোবাইল, একটা দিয়া ভিডিও করি আর ভিডিও শেষে আবার এটাতে সারাক্ষণ দেখি ব্লগ, দেখা লাইক কমেন্ট শেয়ার করি। আর রইল আরেকটা দিয়া ভিডিওর পরে আবার ওটা চালু করি। বাতাসও নাই, শুধু বৃষ্টি। তো এই যে আমার গরুর মাংসটা রান্না করা হয়ে গেল। মেহমান চলে আসবে, সকাল থেকে বেলে আসবে। তো এখন বৃষ্টি দেখে মানে বেরোতে পারতেছে না। আর আপুরা, ভাইয়ারা, তোমরা যদি আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে থাকো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর তোমাদের জন্য ভালোবাসা রইল। আর ভিডিওটা পুরোটা দেখবা, স্কিপ করবা না।
এই তো বন্ধুরা, পোলাওটা রান্না করা হয়ে গেছে। আর আমি এখন মুরগির রোস্ট রান্না করার জন্য এগুলো ভেজে নিব। বন্ধুরা, আমার সাদা পোলাও রান্না করা হয়ে গেছে। এখন চুলায় আমি মুরগির রোস্টটা বসাইছি, আর গরুর মাংসটাও তোমাদের দেখাবো। আর আমার সাথেই থেকো বন্ধুরা। এই তো আমার মুরগির রোস্টটা রান্না হয়ে গেছে, আর একটু হলেই সুন্দর দেখা যাবে। তো এই তো বন্ধুরা, তোমার ভাইয়া একটা ইলিশ মাছ নিয়ে এসে, তো দেখি কীরকম মাছ আনছে। তো এই তো দেখো বন্ধুরা, এই মাছটার দাম হয়েছে বলে 4,500 টাকা। আর অনেকগুলা ডিম, মাছটা অনেকগুলা ডিম হয়েছে। আর দেখো মাশাল্লাহ, মাছটা বড়ই, কিন্তু ডিমওয়ালা মাছ বেশি ভালো হয় না। তো কী করবো, তোমার ভাইয়ের শখ সবসময় ডিমওয়ালা মাছ। এই যে দেখো, 4,000 টাকা মাছটা কি ঠকছে না জিতছে, তোমরা কমেন্টে জানায়ও। তো আমি এখন মাছের রাইসটা ভালো করে পরিষ্কার করে ফালাইয়া কুটে নেব। কি কয় চাচু? এই বিদেশ থেকে আইছে। সালাম আলাইকুম। লাইকো কারণ আছে আমার বান্ধবীরা। এই যে দেখো বন্ধুরা, সালাম আলাইকুম। হ্যাঁ, আপনারা সবাই কেমন আছেন? বিদেশ থেকে আইছি, কেউ কিছু পারলে দিয়ে দিয়ে আমি আছি আপনাদের যারা আশায়। 500 পারেন 200 পারেন দিয়ে দিন। আমার নাম্বার আছে আমার মামির কাছে, বাড়ির কাছে। তুই বিদেশ থেকে আর উল্টা দিবি সবাই নাকি? হ্যাঁ, দিতে পারবা? এই যে আব্দুল্লাহর বাবা। এটা কাটি। তো এই তো বন্ধুরা, মেহমানের জন্য খাবার রাখতেছি, আর আমরাও খেয়ে নিব একসাথে। তো এই যে এখানে আছে পোলাও, গরুর মাংস, মুরগির মাংস, ইলিশ, এই যে আমাদের ইমনের সাহেবের বউ বিদেশি। বিদেশিটা বাংলাদেশি তো ঠিকই কইছে। সবাই খাওয়া দাওয়া করে আসেন 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 আসেন, যাও যান দুটনে। এই যে বন্ধুরা দেখো, আমাদের ভাগনা, আমার হাজবেন্ড। সবাই খাওয়া দাওয়া করে যান আসেন। দাওয়াত টাকা লাগবে। তুই গেল টাকা করস কে? বিদেশ থেকে আইছি, টাকাই লাগবে। লন্ডন বাড়ি বিসমিল্লাহ বারো ও সবাই দাও। ও না, সুন্দর করে, অনেক সুন্দর করে ডাকে হ্যাঁ, সাবনি সাম্মি। সাম্মি। সামনে হলো কামের বোকানো। তো বন্ধুরা, আমার ভিডিওটা আজকে এই পর্যন্তকেই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। ফারহানা বুঝছে, টাটা দিতেছে।